me. আমরা একটা আজ মোমেন্টের সেলিব্রেশন করতে যাচ্ছি ফ্রেন্ডদের ঘরে। তো আজকে তোমাদের দেখাবো কি কি হচ্ছে ওখানে, ঠিক আছে? এই সমস্যার যে লিফট এসে গেছে। A lift over a jumper. দেখো আমি সিঁড়িটা দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ভিউ দেখাতে পারিনি। এখান থেকে আমরা এলাম, দেখি আচ্ছা এই সিঁড়ি দিয়ে উঠে এলাম। এখানে এখনো ফটো শুটিং চলছে, বাট উইদাউট মে। দেখি প্রতিদিনের মতো এই দিনটা হয়তো এইভাবেই বেরিয়ে যেত, কিন্তু অনিমা কি করলো, ও ফোন করলো সবাইদেরকে, ফোন করে বললো তোমরা চলো এসো আমরা একটা সেলিব্রেশন করি। তো আমার তো টিউশন ছিল অ্যাজ ইউজুয়াল, টিউশন করে 7:30টার পরে আমি বেরোলাম। আর জাস্ট অনিমার জন্য এটা পসিবল হলো। দেখো ওর বাড়িতে এসছি, ও ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে যে তোমাদেরকেও ভালো লাগবে। আস্তে আস্তে করে দেখাবো তোমাদেরকে। দেখিয়েছি প্রতিটা মানুষই আমরা ছবি তুলতে এতটা ভালোবাসি, দেখতেই পাচ্ছ সবার অ্যাটিটিউড, সবাই একদম ফটো তোলার মুডে আছে, কারোর সঙ্গে কারোর কথা নেই, সবাই কোন পোস্টটা দিলে ভাল লাগবে কি করা যায় সেটাই করা হচ্ছে। দেখো এখন শুট চলছে ঝুমাদির সঙ্গে, ঝুমাদির টান এসছে, মানে একজনের পর একজন, একজনের পর একজন, মানে কখনো মানে শেষই হবে না আমাদের শুটিংটা। যদি রাত 12টা 1টাও বেজে যাচ্ছে তবু ফটো তুলতে কারোর অস্বস্তি নেই, সবাই যে কোনো পোজে দিতে যখন খুশি রেডি। মানে আমরা এইভাবে এনজয় করি। তোমরা কিভাবে এনজয় করো তোমরা বলো, বাট আমাদের এনজয়মেন্টটা একটু আলাদা। অ্যাকচুয়ালি অনিমার ঘরটা না আগে মানে অনবি এসেছিলো, এখন ওপর নিচে করে নিয়েছে, টোটাল ডুপ্লেক্স ফ্ল্যাট হয়ে গেছে। দেখতে অসাধারণ হয়েছে। তোমাদের যদি কখনো ইচ্ছা করে বলো, আমি অনিমার ঘরটা দেখাবো। এত সুন্দর করে সাজিয়েছে দাদা, খুব ভালো লাগছে। অনিমা ওরা দুজনে মিলে ঘরটাকে সাজিয়েছে, বাট সিঁড়িটা করেছে খুব ইউনিক, উডেন দিয়ে। এখান থেকে ভেতর দিকে উঠে যাওয়ার জন্য সিঁড়ি রেখেছে। তো আমরা ওখানেই ফটোশ্যুট করছিলাম, সবাই সব ফ্রেন্ডরা মিলে ওখানে একটা অ্যাট্রাকটিভ পয়েন্ট পেয়ে গেছি। জানো তো আমরা একদম ফটো তোলার জন্য সবাই একদম পাগল, জায়গা পেয়েছি আর আমরা চালু হয়ে গেছি। তোমরাই বলো না গো, দেখতে কত সুন্দর লাগছে প্লেসটা। এই হচ্ছে সঙ্গীতা, সঙ্গীতা হচ্ছে আমাদের গ্রুপের মডেল। দেখো দেখতে দারুণ লাগছে না? দেখো এত সুন্দর ভিডিওটা নিয়েছি। হ্যাঁ, ক্যামেরাম্যানকেও ক্রেডিট দাও, আমি শ্যুটটা করেছি, বাট মডেল অলসো ভেরি গুড, এনজয় দ্য মোমেন্ট। ইনি হচ্ছে নৃত্যশিল্পী, এত সুন্দর আর্ট দিয়ে হেঁটেছে, সত্যি আমি ফিদা হয়ে গেছি। থ্যাংক ইউ সঙ্গীতা, খুব ভালো লাগছে দেখতে, জাস্ট অসম। হ্যাপি উমেন্স ডে, হ্যাপি উমেন্স ডে। আজকে আমরা সেলিব্রেশন করছি Today we are celebrating Women's Day on 8th March. তোমরা হয়তো ভাবছো আমরা এবার কেকটা কাটা হলো আমরা সবাই মুখে মাখবো না, একদম আমরা এরকম নয়, একদম ভাববে না। আমরা ফুডকে ওয়েস্ট করি না। I had this
কেক এইভাবে কেউ ওয়েস্ট করলে আমাদেরকে খুব বিরক্ত লাগে। তো আমরা কেকটাকে খাবো নাকি আমরা মুখে মাখবো। ওয়ার্ল্ডের সব ওমেনদের আমাদের তরফ থেকে হ্যাপি ওমেন্স ডে। তোমাদের সবার জন্য, তোমরা ভালো থেকো। আর এইভাবে প্রতি বছর যেন আমরা হ্যাপি ওমেন্স ডে সেলিব্রেশন করতে পারি। সত্যি বলতে কি এখন একটা গান মনে এলো, কিন্তু আমি গান করতে পারি না। এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে দম মগর সাথ না ছোড়েঙ্গে। জাস্ট জোকিং। আমি জানি আমি অনেক বেসুরা, আমি একদম গাইতে পারি না। তার জন্য সবাই আমার এই গানটা সহ্য করার জন্য, যারা ভিডিও দেখছো আমার এই গানটাকে ঝেলার জন্য অশেষ ধন্যবাদ। তোমরা আমার গানটাকে পার্সোনালি নিও না, টোটালি মজাক ছিল। ওমেন্সদের কথাটা অর্থ হচ্ছে মহিলা দিবস। কিন্তু মহিলা দিবস কি একদিন হওয়া উচিত? আর রোজই হওয়ার উচিত। তোমরা কি বলছো? আমরা যা করি সংসারের জন্য, প্রতিটা মুহূর্ত, প্রতিটা পাল। इधर देखो बस, एक जन कम आ रहा है वो पीछे। हाँ हाँ, देखो अभी स्माइल करो। হ্যাপি ওমেন্স ডে। হ্যাপি উমেন্স ডে। সবাই বলো হ্যাপি উমেন্স ডে। हैप्पी वुमेन्स डे। बाकी लोगों को भी हैप्पी उमेंस डे। हैप्पी वुमेन्स डे। हाय एवरीवन। আমি নিজে একটা মহিলা, বাট আমি আমার কথা আজ শুরু করলে হয়তো ভিডিওটা শেষই হবে না, কথাই শেষ হবে না। যাই হোক, আমার কথা দিয়ে বলছি না, প্রতিটা ওয়ার্ল্ডের মহিলাদের জন্য বলছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বেঁচে থাকো, আর প্রতিটা ঘর সুখের সংসার গড়ে তোলো। এটাই আমার বলার ছিল ওয়ার্ল্ডের মহিলাদের জন্য। হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি মহিলা দিবস। মেয়ে বা মহিলা একটা শব্দ নয়। একটা মেয়ে থেকে সবার আগে একটা শিশু, তারপরে মেয়ে হচ্ছে, সে বড় হচ্ছে, সে সংসারে একটা রমণী, কখনো সে মা, কখনো সে ঘরণী, কখনো শাশুড়ি। সো এই মহিলাদের জন্য বা মেয়েদের জন্য একদিনের জন্য তোমরা মহিলা দিবসটি পালন করো না, প্রতি বছরে একটা দিন যেভাবে সম্মান দেওয়া হয়, এই সম্মানটুকু প্রতিদিনই দিও, দেখবে সংসার সুখের হবে। এটাই আমার বলার ছিল তোমাদের সঙ্গে। জানি না অনেক বেশি বলে ফেললাম কি না। যাক, অনেক কথা হলো, এবার পার্টিতে ফেরা যাক। আমি সেলফি স্ট্যান্ডটা আনিনি, তার জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। তবে যেটুকু করছি, দেখো পিহু এসছে, পিহু, হার্ষা এখানে, লিটল ওম্যান, রেসপেক্ট ফর হার ইন ফিউচার ওম্যান। ননস্টপ আমাদের ফটোশ্যুট হয়েই যাচ্ছে। গাইজ, জানি না কতক্ষণে, যতক্ষণ আমরা পার্টিতে থাকবো ততক্ষণ আমাদের এটা অ্যাঙ্গেল সেটা অ্যাঙ্গেল করে ফটোশ্যুট হবেই। এটা হচ্ছে আমাদের পার্ট অফ দ্য পার্টি। আমরা সব ফ্রেন্ড সব কাছে পিঠেই থাকি, মানে একটু ডাকলেই একে অন্যের ঘরে একদম মুখ উঠিয়ে চলে যায়, একদম কোনো টেনশন নেই। দেখো গাইস কি করছে, শাহরুখ খান বেড়ে গেছে, শাহরুখ খান। चलो बेटा चालू हो जाओ, इधर देखना शुरू करो।
পেছন নিয়ে এলো ক্যামেরাটা। দেখো এখানে হ্যান্ড ওয়াশ করছি। ওয়াশ বেসিনটা খুব সুন্দর বানিয়েছে অনিমার ঘরটা সত্যিই দারুণ হয়েছে। সব জায়গাতে টাইলস বসিয়েছে হোয়াইট কালারের। দাদা বলে এটাকে হোয়াইট হাউস। তো আমরা ওপরটা দেখাইনি, আমরা নিচে ছিলাম। ওপরে একবার গেছিলাম, ওপর নিচে দুবার করছিলাম, বাট নিচে মন্দিরটা দেখেছি। ওখানে নিয়ে মন্দিরটা যেখানে ছিল ওখানে গ্রাউন্ড ফ্লোর, আর ওপরে আমরা সেকেন্ড ফ্লোর। তো দুটো ফ্লোরেই আমরা ওপর নিচ করছিলাম, যেটা ডিটেল করে দেখানো হয়নি। অন্য কখনো তোমাদের ডিটেলে দেখিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো যদি অনিমার ঘর তোমরা দেখতে চাও, তো আমি তার জন্য একটা ভিডিও করে তোমাদের পরে দেখাবো। সুন্দর করে সাজিয়েছে। দেখো মন্দিরটা খুব সুন্দর হয়েছে, হোয়াইট কালারের, ভীষণ ভালো। ঘরে মন্দির করলে এমনই হওয়া উচিত। প্রতিটা ঘরে সুন্দর লাগছে, মানে খুব মন প্রাণ জুড়িয়ে যায় মন্দিরটা দেখলে। আমার তো খুব ভালো লেগেছে। আমাদের গ্রুপের সেলফি কুইন হচ্ছে দীপা। দেখো দীপা এখন ছবি তুলছে সবার। ওর ছবিটা খুব ভালো তোলে, ওই জন্য সবাই আমরা বসে থাকি কখনো পার্টিতে আসবে আর আমাদের সবার ছবি নেবে। ও নিজেরটাই নেয় না, বাট সবারটাই নেয় একসঙ্গে, সবাইকে মিলে ছবি তোলে। খুব ভালো, ভীষণ ভালো লাগে, আমরা খুব এনজয় করি। আমি পেছন রেডি হচ্ছে, এখন ডান্স হবে এখানে। ঠিক আছে, কি ডান্স করবে আমি জানি না। এই কি ডান্স হবে বলো? কি ডান্স? গানটা বলো দীপা, গানটা বলো, যেটা গান ডান্স হবে। এই দেখো পিহু দোলনায় দোল করছে। এই মলে যাচ্ছ? হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি মলে ফর নো রিজন। আমি সুইমিংসে খেলে আসলাম, এখনই আমি ভিডিও করতে পারিনি সাইডলি। চলো সেখানে মানে পাশেই একদম আমাদের ওয়াকিং ডিস্টেন্সে, তো পাশে একটা মল আছে, ওখানে যাওয়ার প্ল্যান চলছে। আমরা স্কুটি নিয়ে সবাই চলে এসেছি এখানে। এটা আমি স্কুটি নিয়ে এখন বেরোচ্ছি, ওরা অলরেডি সামনে চলে গেছে। তো এই গেটটা পেরোলেই সামনে মল। এখানে প্ল্যান ছিল করে যাবো, জোম্যাটো ঘুরবো, আবার মলে একটু ঘুরবো, বাট অনেক রাত হয়ে গেছিল। একজন দুজন আর আমরা কদিন ছিলাম এখানে। দেখো এসে গেলাম, মানে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম মলে। বুঝতেই পারছি মলে পৌঁছে গেলাম। মলের সামনে বাচ্চাদের এনজয় করার জন্য টয়েস রাখা হয়েছে। এখন আসে বাচ্চাদের একটু ভালো লাগে না। এখানে একটা ওয়াটারফলও রাখা আছে। সো আমরা এখানে কিছুক্ষণ স্টে করলাম, বেশি সময় দাঁড়াইনি আমরা, কারণ রাত হয়ে গেছিলো, বাড়ি যেতে হবে সকালে সবার। আমার তো স্কুল ছিল, তো বাচ্চাদের স্কুল যেতে হবে, বাচ্চাদের প্যারেন্টসরাও সকালে উঠতে হবে। সো সবাই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি। তো হাসা কিছু দেখাচ্ছে এখানে, আমি বুঝতে পারছি না কি দেখাতে চাইছে। সবাই খুব এনজয় করছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে যাবো, বেশি সময় আমার ডাল বরাবর। তো আমরা এখানে এত পাশেই না, সব কিছু রোজই পাই। তো দূর দূর থেকে লোকেরা আসে, কিন্তু আমরা এখানে বেশি সময় আমাদের ভাল লাগে না, কারণ রোজ যেখানে একই জিনিস দেখতে হয় না। হয়তো লোকেদের ভাল লাগে যারা দূর থেকে আসে, বাট আমরা রোজ আমাদের অতটা ভালো লাগে না। তো আমরা বেশি সময় থাকি। আছে দেখো একটু টাইম আমাদের বেঁচেছে, এখন মানে বেরিয়ে যাবো। আমি আর ভালো লাগছে না, সকালে বেরোতে হবে। তো যেতে যেতেও আমরা ছবি তুলছি। হ্যাঁ, আমাদের হয়ে গেছে পার্টি খাতাম। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, সবাই বাড়ির দিকে যাচ্ছি। বাই 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 লাভলি ফ্রেন্ডস, বাই বাই। খুব এনজয় করলাম আমরা, মজা করলাম, মজা করেছি। উইমেন্স ডে সেলিব্রেট করলাম, খুব ভালো লাগলো। দিনটা আমাদেরই ছিল, তো এনজয়টাও করলাম। এখন আমরা বেরিয়ে গেলাম মল থেকেও, এখন বাড়ির দিকে বেরিয়েছি। তো পিহু আমার পেছনে বসেছিল, পিহু ক্যামেরা করছে। দেখো রাস্তার দুদিকে
আমাদের রাস্তাটা বেশি দূরে নয়, কথা বলতে বলতেই আমরা ঘরে চলে যাব। তো অলমোস্ট আমরা এসে গেছি আমাদের বাড়ির কাছে। রাস্তাগুলো দেখো কত সুন্দর সাজিয়েছে, মাঝখানে রাস্তার কাজ চলছিল। এখানে ম্যারাথন দৌড় ছিল না, রানিং করার ছিল। তো রাস্তাগুলো কত সুন্দর সাজিয়েছে, লাইটিং করেছে, আমাদের ভালো লাগছিল। ঠিক করলো, আমি বললাম ঠিক আছে চলো। আমরা চলতে চলতে কথা বলতে বলতে ঘরের দিকে যাচ্ছি। একটু রাতও হয়ে গেছে, কটা বাজে তখন আই থিঙ্ক 9:30 বা 10, অ্যারাউন্ড 10 o'clock হয়ে গেছিলো। রাত 10টা তো এখানে কোনো ব্যাপার নেই, বম্বেতে রাত 10টা মানে কোনো প্রবলেমই নেই। তো এখানে একটা স্ট্যাচু আছে, খুব সুন্দর দেখো। আর এর সামনে একটা মন্দিরও আছে আমাদের এখানে। মানে দেখার জন্য অনেক কিছু আছে। আমরা যে প্লেসটায় থাকি সেখানে মানে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের সব মল, বিগ বাজার, ডিমার্ট, ফ্যানিক্স, বড় বড় গোল্ড জুয়েলারি দোকান সব কিছুই পাশে। তো ওভারঅল লোকেশনটা খুব ভালো। কখনো যদি লোকেশন দেখতে চাই কমেন্ট করে জানিও, আমরা লোকেশন দেখিয়ে দেব। বাট সুন্দর করে, এটা তো রাত্রে তোলা হয়েছে, আমরা রাত্রে যাচ্ছিলাম। তো রাত্রের এনভায়রনমেন্টটা যেমন ছিল সেটা তোমাদের দেখালাম। আমরা অলমোস্ট ঘরের দিকে পৌঁছে গেছি, দেখেছো, কথা বলতে বলতে ঘরে এসে গেছি। তো আমার বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, এখানেই গাড়ি পার্কিং করলাম। এবার আমি ঘরে যাব। ডিক্কিতে কিছু ছিল, নেহার জন্য খাবার দিয়ে দিয়েছিল, নেহা যায়নি না, ঘরে ছিল। তো অনিমা নেহার জন্য ডিনারটা দিয়ে দিয়েছিল, সেটা এখন নেহা খাবে। দেখা যাক নেহা কী করছে, অলমোস্ট খেয়ে নিয়েছে না খাবে, ঘরে গেলেই বুঝতে পারবো। তো আমি এখন যাচ্ছি আমার ঘরে। আর শাড়ি পরেছি তো, অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোর আমার ঘরটা, কিন্তু শাড়ি পরেছি, সিঁড়িটা উঠতে অসুবিধা হবে, তাই আজকে লিফটটা নিলাম। বাট আমি লিফট ইউজ করি না, আমি হেঁটেই যাই ফার্স্ট ফ্লোরটা। কিছু ক্যালারি তো কম হবে, দেখতেই পাচ্ছ শরীরের অবস্থা। আমরা বাড়ি এসে গেছি ফার্স্ট ফ্লোরে। আমরা এখন বাড়ি এসে গেছি। পুরো দিন আমরা উমেন্স ডে সেলিব্রেট করে আসলাম, পুরো দিন না, পুরো রাত। এখন মাম্মি কি বলবে? বাই। আমরা এসে গেলাম ঘরে, বাড়ি দিভার বাড়ি না ঘুমায়নি, ফ্যান অফ কর। মাম্মি বাড়িতে এসেছি, তাকাও, ব্লগকে বাই বাই বলতে হবে। বাই বাই ব্লগ, মাম্মি তুমি বল। হ্যালো গাইস, ফাইনালি ঘরে চলে এলাম। আজকে হ্যাপি ওমেন্স ডে। হলে যত মহিলারা আছে তাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ওমেন্স ডে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। টাটা, বাই, গুড নাইট। আর যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইকস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আমি বেশি ভিডিও দিতে পারি না, আমার কাছে টাইম হয় না, তো যেটুকু হয় নিয়ম করে তো দিতে পারি না, যতটুকু পারি ওইটুকুই দেখো। আমার সঙ্গে থেকো, ভালো থেকো, বাই।